গীতা শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় আজকে আমরা ষষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টার 10 নম্বর শ্লোক থেকে শুরু করব। ধ্যান যোগ। প্রথমে আমরা গীতা ধ্যানের মঙ্গলাচরণটি করে নিই, তারপরে ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা এবার মূল শ্লোকে 10 নম্বর শ্লোক ষষ্ঠ অধ্যায়, সেখান থেকে আমরা শুরু করি। দশ নম্বর শ্লোক এইটি। এখানে ধ্যান যোগের মূল সাধনের এবারে বর্ণনা ব্যাখ্যা শুরু করবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। বলছেন যে ধ্যান योग का साधन के करने के लिए प्रेरणा। প্রথমে সেই ধ্যান যোগে যাতে সাধনের জন্য কি সেটি বলার আগে সেটি সম্বন্ধে তিনি কিছু প্রেরণা দিয়ে বলছেন। প্রথমে যে 10 নম্বর শ্লোক 6th চ্যাপ্টার, योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकी यत चित्तात्मा निराशीर परिग्रह। বলছেন योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकी यत चित्तात्मा निराशीः अपरिग्रह। অর্থে আসছে, বলছেন इसलिए उचित है कि যে তার ওই বিষয় যে যত চিত্তাত্মা অর্থাৎ যার চিত্ত আত্মা অর্থাৎ মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে শরীর তো যত অর্থাৎ সংযত বসে আছে যার, এবং যিনি নিরাশী, যিনি আশারহিত, আর কি তিনি যিনি অপরিগ্রহ কোন সংগ্রহ রহিত, যিনি যোগী এবং যিনি একাকী একলাই রহস্য স্থানে থাকেন স্থিত ওইভাবে থেকে আত্মানম আত্মাকে নিজেকে সততম সর্বদা সবসময় নিরন্তর পরমাত্মা ইউঞ্জিত তার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করবে। এরপরে সেটি শ্রীধর স্বামী এটি শ্লোকটিতে বিস্তার করে আসবেন, যে এই যেটি সূচনা করছেন এখন ধ্যান যোগের বিষয় বর্ণনা, তার সূচনাতে তিনি বলবেন 10 নম্বর শ্লোক। হ্যাঁ, এবং যোগারূঢ়স্য লক্ষণম উক্ত্বা। বলছেন এবং এইভাবে এর আগে যে যোগারূঢ়, যে যিনি যোগে আরূঢ় হয়ে গেছেন, যেটা আগের শ্লোকগুলো আমরা পড়েছি, দুই রকম বলেছিলেন, আরূঢ় মনির যোগী আর যোগারূঢ়, যিনি পথ চলছেন আর যিনি পথের শেষে পৌঁছেছেন। তো যিনি পৌঁছে গেছেন তার যে লক্ষণ সেগুলি এর আগের শ্লোকে আমরা পড়েছি, সেগুলি বলে উক্তবা, সেটি বলে ইদানিম এখন তস্য সা অঙ্গম যোগং বিধত্তে, সেই যোগের বিষয় তার নানা অঙ্গ সহিত, অর্থাৎ যেমন পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ 8টি অঙ্গ, তো সেই সব অঙ্গ অর্থাৎ তার যে বিভাগ, তার প্রকার, তার কি কি ভাগ আছে, কি কি স্টেপস আছে, সেগুলির সঙ্গে পদের সহিত যোগিন বিধত্তে বলবেন। কোথায় না যোগী ইত্যাদি না স যোগী পরম মত। যোগী থেকে এই যে শ্লোক শুরু হচ্ছে 10 নম্বর থেকে, সেখান থেকে পরে একটি শ্লোক আসবে সয়োগী পরম মত, এই পর্যন্ত তিনি এই বিষয়টি সম্বন্ধে, এই যোগের সম্বন্ধে, যোগের প্রক্রিয়া সম্বন্ধে বিস্তার করে বলবেন। ইতি অন্তেন গ্রন্থেন, এই পর্যন্ত তিনি বলতে থাকবেন। এই শ্লোক থেকে 10 নম্বর শ্লোক থেকে সেটি শুরু করছেন বলা। প্রথমে বললেন যে যোগী युञ्जीत सततम आत्मानं रहसि स्थितः एकाकी यत चित्तात्मा निराशी अपरिग्रह। ব্যাখ্যায় আসছেন শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায়, বলছেন যে যোগী, এখানে যোগারূঢ়,
आत्मानं मन युञ्जीत समाहितं कुर्यात्। বলছে যিনি যোগারূঢ়, যিনি যোগীর কিভাবে তাকে থাকতে হবে, আত্মানে তাকে নিজেকে মন ইউঞ্জিত সমাহিতম কুর্যাৎ, মনকে তাকে সমাহিত করে, মনকে সংযত করে তাকে থাকতে হবে। কিরকম সেটি তিনি বিস্তারে বলছেন, সততম, সবসময়, নিরন্তরম, নিরন্তর, কোনো উইদাউট এনি ব্রেক, রহস্য এমন ভাবে থাকবে, কিভাবে না একান্তে স্থিত, একান্তে থাকবে। একান্ত, ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেমন করবে, ধ্যান করবে মনে কোণে বনে। বনে হচ্ছে যেটা পারিপার্শ্বিকের দিক থেকে যেটা একান্ত, যেটা আর কোনো অর্থাৎ অন্য কোনো মানুষজন নেই, বনে ওই জন্য একটি উদাহরণ। এরপর মনে কোণে, কোণে হচ্ছে যদি কোনো এরকম ভিড়ের স্থানে থাকেও সেখানেও একটি আলাদা নিজের মতো ছোট্ট একটি জায়গা বা কোনো একটা উপায় বার করে নেওয়া। বন মানে হলো সম্পূর্ণ মানুষ থেকে দূরে থাকা, আর কোণ হলো যদি মানুষের মধ্যেও থাকো তাহলে তার মধ্যে থেকে একটি কোনো কোণ, কোনো একান্ত কোনো কোণ, অর্থাৎ কোনো একটা উপায় মানুষের মধ্যে থেকে কোনো একটা সময়, কোনো একটা জায়গা, যে সময় তুমি মানুষের মধ্যে থাকলেও মানুষের সংস্পর্শ থেকে আলাদা হতে পারো। সেরকম একটা ঘর, কোন মানে সেরকম একটা ঘর, ঠাকুর বাড়ি ইত্যাদি করে নাও, যেখানে কোনো মানুষের ওই জায়গাটা অন্তত মানুষের ভিড়ভাট্টা বা মানুষের কথাবার্তাটা একটা বিশেষ ওই কারণের জন্যই থাকবে, সেই জন্য কোণে। আর তৃতীয় বলছেন মনে, মনে কোণে বনে। মনে হচ্ছে যে অর্থাৎ মূল যেটা একান্ত যেটা থাকে সেটা তো আসল তো একান্ত তো হৃদয়, মনের মধ্যে থাকে, ঈশ্বরের সঙ্গে থাকা, সেজন্য সেটি আসল একান্ত। বাইরে যদি একান্ত থাকো কিন্তু তাহলে মনে যদি বিষয় চিন্তা করে তাহলে লাভ নেই। ওই জন্য মন অর্থাৎ ওখানে যে মূল, যেখানে যেটা দিয়ে ঈশ্বর চিন্তা করবে সেই ঈশ্বর চিন্তা, সেখানে অন্য কারোর প্রবেশ নিষেধ, সেই ভাবটি বজায় রাখা। তো সেটাই বলছেন যে একান্ত স্থিত, একান্ত থেকে স্থিতস্থান, একাকী সঙ্গ শূন্য। তো সেটি ব্যাখ্যা করছেন যে একাকী একা থাকবে, সঙ্গ শূন্য। ওই জন্য বলে সাধু সঙ্গ করো অথবা নিঃসঙ্গ হও, হয় নিঃসঙ্গ থাকবে, না হলে যে সৎসঙ্গ, সৎসঙ্গ করবে, না হলে নিঃসঙ্গ থাকবে। সেই জন্য একাকী, একা, সঙ্গ শূন্য করে বলা হচ্ছে। যারা মন প্রস্তুতি, কিন্তু ওই প্রস্তুতিও চাই, রাতারাতি সেটা হয় না, সেটা করতে গিয়ে নাহলে হিপোক্রিসি আসতে পারে, পাগল হয়ে যেতে পারে ইত্যাদি সমস্যা, কিন্তু ধীরে ধীরে তৈরি করতে হবে, ওভারনাইট হতে পারে না। ইয়তম সংযতম, ইয়তম অর্থাৎ যে কোনো সংযত করা, সংযম করা, কন্ট্রোল করা। চিত্তম, চিত্তম তো আত্মা, দেহশ্চ ইয়স্য, যার নিজের শরীর, বন, ইন্দ্রিয় সবকিছু যেগুলি সংযত হয়েছে, কন্ট্রোলড হয়েছে। আর নিরাশী, নিরাশী অর্থাৎ নিরাকাঙ্ক্ষা, তার কোনো আকাঙ্ক্ষা তার থাকছে না, আকাঙ্ক্ষা রহিত, কোনো আশা তার থাকছে না কোনো কিছুর প্রতি, যে ওই কামনা বাসনা বা ওইটা পেছনে দৌড়ানো সেটা থাকছে না। ঈশ্বরের ইচ্ছায়, তার প্রারব্ধ বশে, তার স্বধর্ম অনুযায়ী তার যেমন যা কিছু তার করণীয় কর্ম সেটি সে করছে, কিন্তু সে কোনো তার ওই যে রজতমর দ্বারা কোনো ওই আশা বা সেটি, এগুলি আশার একটি যেটা ব্যাখ্যা যেটি আছে, আশা হচ্ছে দুরকম হতে পারে। একটি হচ্ছে যেটি অসাধ্য, যেটি পাওয়া সম্ভব নয়, আর যেটি অজ্ঞেয়, যেটি আমি জানি না কি করে পাবো, উপায় জানা নেই, ফলে যেটি অসাধ্য সেটির পেছনে যদি আমি দৌড়ই তাহলে পুরোটাই আমার মানে সম্পূর্ণটা বৃথা গেল, পুরোটা আমার এফোর্টটা বৃথা গেল। ওই জন্য সেই আশাটা মিনিংলেস আশা, যেটি অসাধ্য। সেটি যদি ছোট বাচ্চা যেমন সে চাঁদের পেছনে চাঁদকে ধরতে চায় হাত বাড়িয়ে, সেটা তো অসাধ্য। সেটা যদি সত্যি সত্যি এরকম ভাবে করে তাহলে মানে সেটা মা তাকে বুঝিয়ে দেয় সেটা খেলনার মতো করে, কিন্তু সেটি যদি বাস্তবে মানুষ যদি এমন ধরনের কোনো অসাধ্য আশা করে সেটি তার জীবনকে নষ্ট করবে। আর একটা হচ্ছে যে আশা যদি থাকে সেটি তার আশা পাবে উপায়টি অজ্ঞেয়। আবার ইচ্ছে আছে অনেক কিছু, কিন্তু সেটা কি করে পূরণ হবে, সম্পূর্ণ কি করে হবে সেটি আমার জানা নেই। যদি সেটি যথাযথ জানা যায়, সে যিনি যার কাছে শেখা বা গুরু বা যিনি পথ দেখিয়ে বলে দিতে পারেন যেভাবে হোক, সেটি তাহলে তাহলে ফলপ্রসূ হয়। কিন্তু যেটি অজ্ঞেয় আছে, পথ যিনি আমি জানা নেই, অথচ আমি ওটার পেছনে সময় দিয়ে নষ্ট করে সময় চেষ্টা করে যাচ্ছি, তাহলে সে অসাধ্যের মতোই আমার ফল হবে, কারণ আমি পাবো না। হয়তো বাই চান্স কেউ কেউ পেতে পারে, রেয়ারলি বা হতে পারে, অনেক ভুল ভ্রান্তি, অনেক ক্ষতির পরে, কিন্তু অজ্ঞেয় হলে পুরোটাই কিন্তু এফোর্টটা অনেকটাই এফোর্টলেস হচ্ছে, অর্থাৎ পুরো এফোর্টটাই নষ্ট হচ্ছে, পুরো এনার্জিটা। সেই জন্য আশার যদি অজ্ঞেয় বা অসাধ্য হয় তাহলে সেটি হচ্ছে সেই জন্য নিরাকাঙ্ক্ষা সেখানে বলা হচ্ছে।
যে কোনো আকাঙ্ক্ষা করবে না সেক্ষেত্রে। আর কি বলেছে নিরাহার, বা এখানে সেটা দুটো অর্থ দিচ্ছেন, যেখানে যেখানে আকাঙ্ক্ষা, এটা সব জায়গায় নিরাহার শব্দটা দেওয়া নেই, এখানে রয়েছে কোনো কোনো শ্লোকে দেওয়া নেই। তা সেখানে নিরাহারের ক্ষেত্রে সেখানে অর্থাৎ যে সংযত আহার যেটি, সেটাও একটা বোঝানো হয়, যে সে উপবাস আদি বা যে সংযত, সেটা পরেও আসবেন পরে পরে শ্লোকেতে সংযত আহারের কথা। আর একটা আহারের আর একটা অর্থ যেটা আছে, যে আমরা যা কিছু আহার করছি, শঙ্করাচার্য যখন বলছেন যে আহার করছি মানে শুধু মুখ দিয়ে খাওয়া নয়, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে যা কিছু গ্রহণ করছি, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, তেমনি মুখে খাওয়া, সবকিছু, সেই সব ইন্দ্রিয় ক্ষেত্রেও যখন আমি একটা কন্ট্রোল রাখতে পারবো, সেখানেও যদি কোনো আকাঙ্ক্ষা থাকবে না। যেমন শ্রী চৈতন্যের বেতার সন্ন্যাসের আগে কেশব ভারতী তার জীবের ওপরে তার ওই কতটা বিষয় তৃষ্ণা গেছে যেন পরীক্ষার জন্য বা জগৎকে দেখানোর জন্য তিনি তার জীবের ওপরে চিনির দানা দিচ্ছেন। চিনির দানা জীবের উপর দেওয়া মানে স্বাভাবিকভাবে ওটা তখন জীবের রস কাটবে, যেটা চিনির দানাকে আমরা মিষ্টি সেই স্বাদ পেলে, এটা সাধারণ ন্যাচারাল যেটা হয়। কিন্তু তার দেখা যায় তার বিষয় তৃষ্ণা যেহেতু মানে বিন্দুমাত্র এই নিরাহারে নিরাকাঙ্ক্ষা, এই যে বোধে প্রতিষ্ঠিত ঠিক ঠিক যোগী, সে ফু দিলে সেই চিনির দানা উড়ে যাচ্ছে, এইরকম ভাব। যেমন শ্রীরামকৃষ্ণকে তো অন্যরকম দেখেছি আমরা, সেই ধাতু দ্রব্য স্পর্শ করতে পারছেন না, সেখানে তার বিন্দুমাত্র তার ওই কোনো কাম কাঞ্চনের প্রতি আসক্তি নেই। তো এখানে একরকম চৈতন্যদেবের জীবনে সেই রকম একরকম দেখছি। তো নিরাহারটা দুই অর্থে, সেটা আহার অর্থে খাওয়া অর্থেও হবে, আর অন্যান্য সব ইন্দ্রিয়গুলিও সেগুলো নিজ নিজ স্থান থেকে সেগুলি কোনোভাবে বিচলিত হয় না, সেটি অর্থেও হবে। বা অপরিগ্রহ, এবং অপরিগ্রহ হচ্ছে পরিগ্রহ শূন্যস্য, যে কোনো পরিগ্রহ অর্থাৎ থাকবে না, অর্থাৎ সেখানে কোনো কিছু সে নিজের যা কিছু জীবন ধারণের বাইরে কোনো কিছু সে গ্রহণ করবে না। শ্রীরামকৃষ্ণের বাবা এমন অপরিগ্রহ এমনধারী এমন মানুষ ছিলেন, যে তখন তিনি কারোর জন্য সেভাবে কিছু গ্রহণ করতেন না। আর অপরিগ্রহের কথা যোগের শাস্ত্র বলা হচ্ছে সেখানে, তো এখানেও অষ্টাঙ্গ যোগে পতঞ্জলি, এখানে বলা হচ্ছে। এরপরে আসছেন যে 11 নম্বর শ্লোক থেকে 11-12 দুটি শ্লোক একসঙ্গে আসবে, সেখানে উপায় মানে প্রক্রিয়াটা বলতে শুরু করবেন। প্রক্রিয়া অর্থাৎ কিভাবে কিভাবে এই যে যোগের কথা যে এখন বলবেন, যেটি সেই যে উপায়টা, ওয়েস্টটা, সেটা এখন বলতে শুরু। এর আগে তিনি না প্রস্তুতির কথা বললেন, যাতে কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত, এগুলো আগে বলেছেন। এবারে যেটা বলবেন তিনি, যে তার প্রক্রিয়াটা কিভাবে ফলো করবে সেটি এখন জানাবেন। আমরা 11 নম্বর শ্লোকে আসি। বলছেন আসনা নিয়মম দর্শয়ন আহ শুচৌ ইতি দ্বাভ্যাম। তিনি অর্থাৎ যোগের জন্য যে আসন ইত্যাদি, যে আমরা পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ দেখলে সেখানে আসন নিয়ম নানা কিছু সেখানে সব বলা আছে, তার মধ্যে এখানে আসন কিভাবে, সেই আসনে কি করে বসবে সেটির সম্বন্ধে এখানে বলছেন। সে আসন সংক্রান্ত নিয়মটি দর্শন সেটি দেখাচ্ছেন তিনি, আহ সেটা বলার জন্য সূচৌ ইতি দ্বাভ্যাম, দুটি শ্লোকে 11 এবং 12 দুটি শ্লোকে একসাথে তিনি আসনে যেটা বসার উপবেশন করার উপায়, সেখানে সেটি যে প্রক্রিয়া বা তার যে সায়েন্স ফিলোসফি, সেগুলো তিনি বিস্তারে বলছেন। 11 নম্বর শ্লোকে আমরা শুরু করছি। ध्यान योग के लिए आसन स्थापन की विधि। 11 নম্বরে शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिन कुशोत्तरम। বলছেন शुचौ देशे प्रतिष्ठाप्यम स्थिरम आसनम आत्मनः न अत्युच्छ्रितं न अतिनीचम चैला जीन चैला अजीन कुश उत्तरम। বলছেন শুচৌ, শুচৌ মানে শুচি, শুদ্ধ, শুদ্ধ, পবিত্র, পরিষ্কার, সেই দেশে মানে সেই স্থানে, সেই ভূমিতে, সেই জায়গাতে, যার ওপরে বসবে, যেখানে সেখানে কি রকম থাকবে, চৈলা জিন কুশোত্তরম, চৈল অজিন এবং কুশ, এই তিনটি কুশ
অজের মৃগ যে ছালা, মৃগ বা কখনো মৃগ ছালা, কখনো ব্যাঘ্র বলা হচ্ছে, তো সেই ধরনের যে পশু চর্মের যে আসন, আর চইল যে বস্ত্র কাপড় বিছিয়ে, তারপরে না অত্যুচ্ছ্রিতম, খুব বেশি উঁচুও হবে না, বহুত উঁচা সেটাও হবে না, এবার না অতি নিচম, খুব বেশি নিচুও হবে না, মানে ওখানে ব্যালেন্স রাখতে হবে, বেশি উঁচু নয় বেশি নিচুও নয়। দিয়ে আত্মনা, নিজে আসনম, সেই আসনকে স্থির, স্থির ভাবে তাকে স্থাপন করে, এর পরের শ্লোকে সেটা কন্টিনিউ হবে, দুটি শ্লোক একসঙ্গে আছে 11-12। এইভাবে আসনের মধ্যে স্থির হয়ে, অর্থাৎ যেমন ভাবে বসতে হবে বললেন, আর আসনে স্থির হয়ে বসবে, আর যেখানে ওই চৈল অজিন কৃষ্ণের উপর থাকবে। এরপরে 12 নম্বর শ্লোকটা ওই জন্য পড়ে নিচ্ছি, যেটা কন্টিনিউটি থাকবে সেই জন্য। বলছেন आसन पर बैठकर योग का साधन करने के लिए कथन। এবার এই আসনে স্থির হয়ে বসে যোগের সাধন করার বিষয় বলতে করছেন। तत्र एकाग्रं मनः कृत्वा यत चित्तेन्द्रिय क्रियः उपविश्यासने युञ्ज्यात् योगमात्मा विशुद्धये। বললেন तत्र एकाग्रं मनः कृत्वा यत चित्त इंद्रिय क्रियः उपविश्य आसने युञ्जात् योगम आत्मा विशुद्धये। বলছেন অর্থতে যে তত্র সেখানে, মানে সেই আসনের উপরে, আসন তত্র আসনে, আসনের উপরে, উপবিশ্য আসনের উপরে বসে, यत चित्र यत चित्त इंद्रिय क्रिया, इंद्रिय মনের সে যা ক্রিয়া, সে ক্রিয়াকে बश में रखे हुए, সে ক্রিয়াকে বশে রেখে, ক্রিয়াকে বশে রেখে মনকে, মন একাগ্রম, মনকে একাগ্র করে, কৃত্বা করে, আত্মা বিশুদ্ধয়ে, আত্মাকে যে নিজেকে বিশুদ্ধ, অন্তঃকরণকে শুদ্ধ জন্য করার জন্য, যোগম, এই যোগকে, युञ्जात, যোগের অভ্যাস করবে, যোগের প্রক্রিয়া শুরু করবে। প্রথমে তাহলে প্রস্তুতি বললেন, আসনে বসা এটি বললেন, এবার যোগের তারপর কিভাবে করবে সেটা তিনি পরের শ্লোকে আসবেন। আমরা তাহলে 11 আর 12 এই দুটিতে আমরা শ্রীধর স্বামীকে আমরা দেখে নিই। বলছেন এই দুটি শ্লোকে, शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरम् आसनम् आत्मनः नात्युच्छ्रितं नाति नीचम चैलाजिन कुशोत्तरम। বলছেন শুদ্ধে স্থানে আত্মনঃ স্বস্ব আসনম স্থাপয়িত্য কীদৃশম। যে শুদ্ধ স্থানে, পরিষ্কার জায়গাতে, আত্মনা নিজে স্বস্ব আসনম, যে আসন রাখবে, যে কিভাবে রাখবে সেটি এখানে এই প্রথম শ্লোকটিতে বলছেন। বলছেন স্থিরম অচলম, স্থির, নড়াচড়া হবে না, অচল ভাবে, না অতি ইব উন্নতম, খুব বেশি উঁচুতে নয়, না চ অতি নিচম, খুব বেশি নিচেও নয়, চ চৈল, চৈল মানে বস্ত্রম, অজিনম, অজিনম মানে ব্যাঘ্র আদি চর্ম, ব্যাঘ্র চর্ম, মৃগ চর্ম ইত্যাদি। তো চৈল অজিনে কুশেভ্য উত্তরে ইয়স্মিন, আর কুশ, কুশ যে ঘাস, যেটি সেই ঘাসের উপর, তার উপরে উপরে, উত্তরে উষ্ণ, অর্থাৎ কৃষ্ণ উপরি চর্ম তদুপরি বস্ত্রম আস্তি ইতি অর্থঃ। অর্থাৎ কোনটির উপরে কোনটি থাকবে সেটি বলছে। প্রথমে সবার নিচে কুশ থাকবে, এবারে কুশের ওপরে চর্ম থাকবে, ব্যাঘ্র বা মৃগ চর্ম, তার উপরে সবার উপরে বস্ত্র থাকবে। এটা হচ্ছে মানে স্টেপস, কোনটার উপরে কোনটা থাকবে। সবার নিচে কুশ, তার উপরে চর্ম, তার উপরে সবচেয়ে উপরে বস্ত্র থাকবে। এটি 11 নম্বর শ্লোকে বললেন। এবার 12 নম্বরে সেটি তারপরে কন্টিনিউ করছেন দ্বিতীয় শ্লোকটিতে। তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়ঃ উপবিশ্য সনে युञ्ज्यात्
যোগম আত্মবিশুদ্ধয়ে, উপবিশ্বে এখানে বসে যোগ করতে শুরু করবে। কিভাবে সেটা বিস্তার এখানে বলছেন। তত্র সেখানে ওইভাবে যার বসা হলো আসন রেখে, সেখানে তসমিন আসনে সেই আসনে উপবিশ্য সেখানে বসে একাগ্রম একাগ্র হয়ে, একাগ্র অর্থাৎ বিক্ষেপ রহিতাম, কোনো বিক্ষেপ হবে না, মনকে অন্যদিকে চালিত করতে দেবে না, না দিয়ে মনকৃত মনকে এমন ভাবে করে ইয়াগম অর্থাৎ ইউঞ্জাত অভ্যসেত, অর্থাৎ এখানে মনকে এইভাবে করে যুক্ত হয়ে যোগেতে, ইয়াগ অর্থাৎ এখানে যোগেতে মনকে যুক্ত করতে চেষ্টা করবে, অর্থাৎ এইভাবে অভ্যাস করবে, বারবার রিপিট করে চেষ্টা করবে। যখনই মন সেখান থেকে বিক্ষেপ হয়ে অন্যদিকে চলে যাবে, মনকে আবার সেখানে ফিরিয়ে আনবে, আবার সেই যা ইষ্টচিন্তা বা গুরু যা বলেছেন দিয়েছেন সেই প্রক্রিয়াতে বারবার আবার চেষ্টা করতে থাকবে একাগ্র হয়ে, এবং সেই আসনে অচল হয়ে বসে চেষ্টা করবে। यतः उपरता चित्तस्य इंद्रियाणां च क्रिया यस्य स आत्मना मनसः विशुद्धये उपशान्तये, বলছেন যে এই সময় উপরত, যে চিত্ত যখন উপরত অর্থাৎ যেখানে তখন আর মনের মধ্যে আর কোনো সেই বিক্রিয়া উঠবে না, সেই রকম যখন চেষ্টা করতে থাকবে, এবং চিত্তস্য ইন্দ্রিয়াণাম, এবং চিত্র এবং মনেরও, চিত্ত আর মনের এবং ইন্দ্রিয়গুলিরও, সেগুলি যে ক্রিয়া, তাদের যে ক্রিয়া, যে ইন্দ্রিয়গুলি যে বিষয়ের দিকে নানা যায়, চিত্ত যে নানা কিছু ভাবে স্মরণ করে, তো সেগুলি থেকে উপরত হতে হবে, অর্থাৎ সেগুলি ওইসব ক্রিয়া থেকে তাকে বন্ধ করতে হবে, বিষয়গুলি থেকে ইন্দ্রিয়কে ফিরিয়ে আনতে হবে চিন্তাতে, আর চিত্তকেও নানা বিষয় চিন্তা থেকে সরিয়ে আনতে হবে, শুধু ঈশ্বর চিন্তা বা যে গুরু যে পদ্ধতি যোগের বলেছেন সেইখানে মনকে ফিরিয়ে আনতে হবে। ইয়াস, যার এরকম সা আত্মনা মনস বিশুদ্ধয়ে, মনকে বিশুদ্ধ করে বা বিশুদ্ধির জন্য বা শান্ত করার জন্য, বিশুদ্ধ মানে উপশান্তায়ে, মনকে বিশুদ্ধ করার জন্য মানে মনকে শান্ত করার জন্য, মন যাতে দৌড়ভাগ না করে, ইন্দ্রিয়গুলো যাতে দৌড়ভাগ না করে, সেই জন্য তুমি মনকে শান্ত করে এই ইন্দ্রিয়গুলি আর চিত্তকে বিষয় থেকে দূর করে, বিক্ষেপকে বারবার দূর করে, বিক্ষেপ এলো আবার সরিয়ে দিয়ে অচল ভাবে নড়াচড়া না করে সাধন করার চেষ্টা করবে। এটি তাহলে প্রিলিমিনারি বললেন, সাধনের ফার্স্ট পার্ট, অর্থাৎ কি প্রিপারেশন গুলো বললেন। এরপরে এক ধাপ এগিয়ে এবার বলবেন যে সাধনের যে মূল প্রক্রিয়া সেখানে কিভাবে তুমি আর এক ধাপ এগিয়ে 13 নম্বরে বলবেন। এখানে 13-14 দুটো শ্লোকে একসঙ্গে আসবে। প্রথমে আমরা 13টা করি, তারপরে 14তে আসবে, দুটো শ্লোক একসঙ্গে বলবেন বিষয়টি। চিত্তম একাগ্র উপযোগিনী দেহাদি ধারণা দর্শনাহ সমমিতি দ্বাভ্যাম, এই যে দুটি শ্লোকেতে কি বিষয় না, চিত্তের যে একাগ্র, যে চিত্ত যদি একাগ্র করতে পারে, বিক্ষেপ থেকে মনকে যদি সরিয়ে আনতে পারো, তাহলে তার যে উপযোগী, তার যে উপযোগীর জন্য, তাহলে তার দেহাদি ধারণা, যে শরীরকেও যে তার ধারণা করা দরকার, অর্থাৎ শরীরকে যে ওই যে শান্ত করে রাখা দরকার, নড়াচড়া করবে না, ওই জন্য আসনে থেকে যেখানে কোনো নড়াচড়া করে চলবে না, অচল অটল স্থির ভাবে থাকতে হবে। অর্থাৎ শরীর মন যে কানেক্টেড, একটা বিক্ষেপ হলে অন্যটা বিক্ষিপ্ত হয়ে যায়, শরীর বিক্ষেপ হলে মনোবিক্ষেপ হয়, মনের বিক্ষেপ হলে শরীরে বিক্ষেপ হয়। তা সেই জন্য সেটা আগে বলা হলো, ওই জন্য আসন দিয়ে স্থির হয়ে শরীরকে স্থির করার কথা বলা হলো, তারপর মনকেও স্থির করার কথা বলা হলো, যেটা আগের শ্লোকে। এরপর অতটা বলে এরপরে দর্শন আহ সমম ইত্যাদি দ্বাভ্যাম, এবার সেটার সঙ্গে এটা যোগ হয়ে কিভাবে সেটা তুমি কানেক্ট করে মন আর শরীরকে স্থির রাখবে ধারণা, সেটা এখানে এই দুটি শ্লোকে 13-14তে বলবেন। প্রথমে 13 নম্বরে, 13তে আমরা আসি মূল শ্লোকটিতে। 13 ধ্যান যোগ কি বিধি, ধ্যান যোগের এবার প্রক্রিয়ার উপায়, মূল প্রক্রিয়াতে এবার আসছেন 13-14। समं काय शिरग्रीवं धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानल नवलोकयन्, বললেন समं काय शिर ग्रीवं धारयन् अचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशः च अनवलोकयन्, বলছেন এর বিধি, ধ্যান যোগের বিধিতে আসছেন যে কায় শির গ্রীবম, কায় শির এবং গ্রীব, অর্থাৎ কায় এটা বিস্তারে আমরা আসবো, কায় মানে শরীরের, আর শির মাথা এবং গ্রীবা
মানে গলা, এই তিনটে মাথা, গলা, শরীর, সমম সমান, এবং অচলম অচল, ধারণ 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 করে, সেটি ধারণ করে সেইভাবে রেখে ধরে, আর কি স্থির স্থির হয়ে, স্বম যে আপনি নিজেই, নাসিক আগ্রম নাকের অগ্রভাগে, সম্প্রেক্ষ্য দৃষ্টি জমিয়ে সেখানে সেই দিকে দৃষ্টিতে রেখে, অন্য দিশা অন্য সব দিকে, অনবলোকন অন্য কিছু দিকে সব দৃষ্টি যাবে না, ওই দৃষ্টিটা ওই জায়গাটাতে শুধু ওয়ান পয়েন্টেড বা পিন পয়েন্টে দৃষ্টি থাকবে। এবং থেকে কি করবে, 14 নম্বরে আসছে, দুটো শ্লোক একসঙ্গে পরপর আছে। প্রশান্তাত্মা বিগত অভির ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ मन संयम मम चित्त युक्त आसीत मत्परः। বলছেন প্রশান্ত আত্মা বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিতঃ मनः संयम्य मच्चित्तः युक्तः आसित मत्परः। অর্থাৎ ব্রহ্মচারী ব্রততে স্থিত হয়ে, বিগত ভীত যে ভয় থেকে রহিত হয়ে, প্রশান্ত আত্মা যে ভালি শান্ত অন্তঃকরণ করে, যে মনকে যে প্রশান্ত শান্ত করেছে, যেটা আগের শ্লোকে ছিল, চিত্ত বিক্ষেপ না করে, যুক্ত যুক্ত যিনি সাবধান যোগী, অর্থাৎ যিনি যুক্ত হয়েছেন তার যোগের মূল ভাবের সঙ্গে, মনকে সংযম্য, তাকে মনকে সংযত করে, মনকে রোকতে দিয়ে, সেখানে চিত্ত বিক্ষেপকে আটকে দিয়ে, মত চিত্ত মানে আমাত্রী অর্থাৎ পরমাত্মায়, মুজমে চিত্তওয়ালা পরমাত্মা, পরমেশ্বরী ঈশ্বরী ইষ্টর প্রতি যেখানে সমর্পণ করে, সেখানেই একমাত্র চিন্তা করে, মত পরহ মেরে পরায়ণ হোকার, একমাত্র আমার মধ্যেই তার চিত্ত সম্পূর্ণ সন্নিবিষ্ট করে, একমাত্র আমারই পরায়ণ হয়ে, আমাকে ভেবে, আস্থিত এইভাবে থাকবে, এইভাবে স্থির হয়ে তুমি ধ্যানেতে থাকবে। 14 নম্বরে এটি বললেন। এবারে আমরা এটার ব্যাখ্যাতে শ্রী দর্শনের টিকাতে আসি। তেরো 14 বললেন তাহলে যে চিত্তের একাগ্র যে উপযোগীর জন্য দেহ যে ধারণ, সেটা আগে যেটা বললেন সেটা বলে, সেটা কিভাবে এবার সেটা প্রক্রিয়া করবে সেটি এই দুটি শ্লোকে বলছেন। প্রথমে 13 নম্বরে বলছেন, সমং কায় শিরগ্রীবং ধারয়ন অচলন স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশশ্চ অনবলোকয়ন। কি বলছেন প্রথমে, যে কায় ইতি দেহ মধ্য ভাগ বিবক্ষিত। কায় মানে শরীরের কোন অংশটা, শরীর মাঝের অংশটা, অর্থাৎ আমাদের ওই ঘাড়ের নিচ থেকে আমাদের কোমরের ওপর অব্দি, এই যে শরীরের মধ্যভাগটি, ঘাড়ের নিচ থেকে কোমরের ওপর পর্যন্ত যে জায়গাটি, সেটিকে দেহের মধ্যভাগ, তাকে কায় বলা হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে। কায়স্থ শিরশ্চ, শির মানে তো মাথা, সেটা বোঝা যাচ্ছে। গ্রীবা মানে গলা, তাহলে মাথা, গলা এবং আমাদের অর্থাৎ যেখানে মেরুদণ্ডটা যেখানে আছে, ঘাড়ের নিচ থেকে আর থেকে আমাদের কোমরের উপর পর্যন্ত পুরো মেরুদণ্ডের সেই মধ্যভাগ কায়, সেই পুরো জায়গাটি কায় শিরগ্রীবম মূলা, এই যে ওটাই বলছেন, মূলাধারাত আরভ্য, মূলাধার থেকে যেখান থেকে আমাদের মেরুদণ্ড শুরু হয়েছে, সবচেয়ে আমাদের ষট চক্রের নিচের চক্র থেকে আরভ্য, সেখানে শুরু করে মূর্ধান্ত পর্যন্তম, মূর্ধ অর্থাৎ আমাদের মাথার সহস্রার যেখানে, সেখানে পর্যন্ত, সম অবক্রম অচলম, বলছেন সেখানে সোজা থাকতে হবে, সমম অর্থাৎ অবক্রম, বেঁকে থাকলে হবে না, কোনো দিকে বাঁ দিক ডান দিক, সামনের দিকে ঝুঁকে যাওয়া, পেছন দিকে হেলে যাওয়া ইত্যাদি হবে না। সমম অর্থাৎ বলছে অবক্র অর্থাৎ স্ট্রেট, যেমন স্ট্রেট লাইন একটা হয়, একটা স্ট্রেট যেমন ওই স্কেল বা কোনো কিছু থাকে, কোনো না দিকে বেঁকে 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি সেটি বলছেন, অবক্রম কোন রকম না বেঁকে। অচলম এবং স্থির হয়, অচলম মানে নিশ্চল, নড়াচড়া না করে, ধারেন স্থির, তাকে নড়াচড়া করবে না, সেটি একদম স্থির হয়ে থাকতে হবে, এবং স্ট্রেট লাইনে 90 ডিগ্রিতে থাকতে হবে। দৃঢ় প্রযত্ন ভূতবা ইতি অর্থ, এবং তার জন্য দৃঢ় প্রযত্ন করতে হবে। যদি বারবার হয় সেটা ওরকম নড়ে চড়ে যায় বা সোজা না থেকে বেঁকে যায়, সেটা আবার সেটা প্রযত্ন করে আবার সেটিকে নড়াচড়া না করে সোজা 90 ডিগ্রি সোজা চেষ্টা করতে হবে। স্বকীয়ম যে নিজের নাসিকাগ্রম, নিজের নাকের অগ্রভাগে, সম্প্রেক্ষ্য সেটিতে দেখে, নাসের অগ্রভাগে দেখে,
অর্ধ নিমিলিত নেত্র, চোখ অর্ধ নিমিলিত, অর্থাৎ চোখ সম্পূর্ণ বন্ধ নয়, সম্পূর্ণ খোলাও নয়, অর্ধ নিমিলিত নেত্র। তো সেইভাবে ইতি অর্থ হয়, অর্থাৎ এটির মূল বলা হচ্ছে নাসিকাগ্রাম, যে বলার যে মূল অর্থ হচ্ছে যে নাসিকাগ্রাম দিকে যখন দৃষ্টিটা ওই দিকে যখন দেখা হচ্ছে তখন চোখ সম্পূর্ণ বন্ধ হচ্ছে না, বন্ধ করলে তো দেখা যাবে না, মানে মানে একদম তখন তো কোনো দিকে কোনো কিছু বলার প্রশ্নই যাচ্ছে না যে নাসিকা অগ্রম করো বা অন্য কোনো দিকে অগ্রম করো। চোখ বন্ধ থাকলে এমনি বন্ধই থাকলে কিছুই দেখছে না। আর সম্পূর্ণ যদি চোখ খোলা থাকে তাহলে চোখ তো, যদি আমি সোজা বসে থাকি না নড়াচড়া করে থাকি, অনেক কিছু সামনে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, একটা ওয়াইড ভিশন, একটা বড় অ্যাঙ্গেল অব্দি 120 ডিগ্রি বা আরো বেশি 160 যা অ্যাঙ্গেল অব্দি বা অলমোস্ট 180 মতোই আমি আমার বাঁ দিক থেকে ডান দিক অব্দি চোখে তারা এদিক ওদিক বাঁদিক ডান দিক ঘোরালেও যদি আমি সোজা বসে থেকে শরীরও না নাড়াই, চোখের তারাটা যদি আমি বাঁদিক ডান দিক ঘোরাই তাতেও অনেক কিছু দেখতে পাবো। আর চোখের তারা যদি একদিকে সোজা রাখিও তাহলে একটা বড় অংশ দেখতে পাবো, মানে শুধু সামনে যে একদম পিন পয়েন্ট দেখবো তা নয়, তাতে তার বাঁদিক ডান দিক ওপর নিচে কিছুটা একটা সার্কেল পেরিফেরিতে দেখতে পাবো। তো সেই জন্য সম্পূর্ণ চোখ খোলা নয়, সম্পূর্ণ চোখ বন্ধ নয়, নাকের অগ্রেতে সেইখানে দৃষ্টিটা রাখা, সেই জন্য অর্ধ নিমিলিত বলছে, অর্ধেক খোলা অর্ধেক বন্ধ। ইতি অর্থ ইতঃ ততঃ এভাবে থেকে কারো দিয়ে দিশাশ্চ অনবলোকয়ন, যে অন্যান্য যে দিশা আর যে চারদিকে আশেপাশে অন্যান্য ওপর নিচ ডান দিক বাঁয়ে ডান ইত্যাদি সব দিকে অনবল, কোনো দিকে না তাকিয়ে, এই জন্য বলছেন অন্য কোনো দিকে না তাকিয়ে অনবলোকয় লোকায়ন আসিত ইতি উত্তরেণ অন্বয়, ইতি আসিত এমনভাবে থাকতে হবে, ইতি উত্তরে, উত্তরে না মানে পরের শ্লোক, যে নেক্সট শ্লোক এটা অন্যয়, তার শ্লোকের সঙ্গে এটা অন্যায় মানে যুক্ত করতে হবে, পরের শ্লোকটা এটা কানেক্টেড আছে, কেন এখানে ক্রিয়াপত্র সম্পূর্ণ সেন্টেন্স এখনো কমপ্লিট হয়নি। তা বলছেন তাহলে এইভাবে করে অন্য কোনো দিকে না তাকিয়ে থাকতে হবে, এইভাবে থাকবে, দিয়ে এটা পরের শ্লোকের সঙ্গে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। পরের শ্লোকটা আসছেন, যেটা বলেছিলেন প্রশান্ত আত্মা বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃ সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরঃ। বলছেন প্রশান্ত আত্মা চিত্তম যস্য, অর্থাৎ যার আত্মা, যা চিত্ত, যা প্রশান্ত, যা তো শান্ত হয়েছে, সেখানে আর কোনো ওয়েভস বা কোনো চিত্ত বিক্ষেপ নেই, যার বিগত ভীর ভয়ং যস্য, যে বিগত ভীর অর্থাৎ যার ভয় দূর হয়েছে, যে কোন রকম এখন খুব শান্ত হওয়ার জন্য তার মনের মধ্যে কোনো রকম উদ্বেগ চিন্তা দুশ্চিন্তা সে আর নেই। কারণ উদ্বেগ চিন্তা দুশ্চিন্তা থাকলেই মনের বিক্ষেপ হয়, চিত্তের বিক্ষেপ হয়, যে কারণে ভয় বা উদ্বেগ দুশ্চিন্তা সেই কারণে মনে বিক্ষেপ হয়, তাহলে মন শান্ত হতে পারে না। সেই জন্য বলছেন যে বিগত ভীর শান্ত হলে স্বাভাবিকভাবে মন তখন ভয় থেকে দূর হয়ে যাবে, দুশ্চিন্তা উদ্বেগ থাকে না। ব্রহ্মচারী ব্রতে, ব্রহ্মচারী ব্রতে অর্থাৎ ব্রহ্মচারী ব্রত মানে ব্রহ্মচর্য, সেটা বলছেন ব্রহ্মচর্যে স্থিত হয়, সেখানে স্থিত হয়ে সন, সেইভাবে স্থিত থেকে মন সংযম অর্থাৎ মন প্রত্যাহৃত্য, প্রত্যাহার, যে প্রত্যাহারের কথা বলা হয়েছে পতঞ্জলি যোগ সূত্রে অষ্টাঙ্গ যোগে, তো সেই প্রত্যাহার কথা বলুন, সংযম মানে প্রত্যাহার, প্রথমে প্রত্যাহার তারপর ধারণা। আমি জানি সেই যম নিয়ম আসন প্রাণায়াম, সেই যম নিয়মের পরে আসনটা বললেন, প্রাণায়ামের পরে তারপরে ওই প্রত্যাহার, প্রত্যাহার বলছেন, এরপরে ধারণা ধ্যান সমাধি। তো মন সংযম মানে প্রত্যাহৃত্য মানে প্রত্যাহার করে, ময়ি এব চিত্তম যস্য, যার মন, যে যার চিত্ত একমাত্র আমার ওপরই, একমাত্র যার চিত্ত, তার অন্য কোনো বিষয় চিন্তা নেই। অহম এব পর পুরুষার্থ যস্য সব মৎপরঃ, যে আমি একমাত্র যে পরম পুরুষার্থ, অর্থাৎ পরমেশ্বর পরমাত্মাই যার পুরুষার্থ, এছাড়া আর অন্য কোনো তার কিছু নেই, দ্বিতীয় কোনো তার নেই। এবং যুক্ত এমন যে যুক্ত, এমন যে সংযত, ভূত্বা আসিত তিষ্ঠেত, এই ভাব নিয়ে যে একমাত্র ঈশ্বরই, তিনি তার মনকে ঈশ্বরের হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে ঈশ্বরের চিন্তায় বা ইষ্ট চিন্তা, যা যেমন যা পরমেশ্বর চিন্তা, সেটা নিয়েই সম্পূর্ণ বিভোর হয়ে থাকা, অন্য কোনো চিন্তা ঢুকতে না দেওয়া, আর তিনি সর্বেসর্বা, তিনি সবকিছু, আবার সর্বস্ব, এই বোধ রেখে অন্য কিছু আর মনের মধ্যে না রাখা। এইভাবে এবার শান্ত হয়ে আসনে বসে তিনি সাধনা করবেন। এটা দিয়ে 14টা শেষ করলেন। এরপরে 15 সেটা দিয়ে ওই যে পরের যে স্টেপটা যে বললাম, প্রত্যাহারের পরে ধারণা,
ধারণা তো বলেছেন অনেকটাই, যে ধারণা ধ্যান সমাধি দিয়ে যে ফাইনাল, সেটা তিনি 15 নম্বর শ্লোকে এই বিষয়টি ফাইনাল করবেন। সেখানে বলছেন যোগ অভ্যাস ফলম আহ, এমন ভাবে চেষ্টা করতে করতে, প্রত্যাহার করতে করতে ধারণা হবে, ধারণা করতে করতে ধ্যান হবে, ধ্যান হতে হতে শেষে সমাধি হবে। পতঞ্জল যোগে শেষ সেটিতে এখানে বলছেন তার যে যোগের অভ্যাস করতে করতে তার যে শেষ ফল কি লাভ, সেটি তিনি এই 15 নম্বরে ধ্যানযুক্ত ফল 15 নম্বরে সেটা বলছি। युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाण परमां मत्संस्थामधिगच्छति। বলছেন युञ्जन एवं सदा आत्मानं योगी नियत मानसः शान्तिं निर्वाण परमां मत्संस्थाम अधिगच्छति। অর্থাৎ নিয়ত মানস, যে যার মন, যার নিয়ত মানে সংযত, বসমে কি মনোবার, যার মন সংযত হয়েছে, যেমন যে যোগী, সেই যে যোগী, এবং এইভাবে আত্মানাম, আত্মাকে, নিজেকে, তার আত্মাকে সদা সবসময়, নিরন্তর, অলওয়েজ, কিসে না মুঝে, যে পরমাত্মা ঈশ্বর ইষ্ট চিন্তা, সেখানে युञ्जन, সেখানে যুক্ত করে, লাগিয়ে থেকে, মত যুক্ত করে, মত সংস্থান, আমার মধ্যে থাকা, রহনে वाली, যে নির্বাণ পরমাম, অর্থাৎ যে ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে যায়, সেটি তাকে সম্পূর্ণ তার সমর্পিত হয়ে গেলে তার মধ্যেই স্থিত হয়ে সে বিষ্ণুর পরম পদ সেটি পেয়ে যান। সেটাই বলছেন, সেই পরম পদের নাম হচ্ছে নির্বাণ পরমা, পরম নির্বাণ। প্রত্যাহার থেকে ধারণা হয়, ধ্যান হয়, যে সমাধিতে তখন তার সঙ্গে এক হয়ে যায় ইষ্টের সঙ্গে, সেটি হচ্ছে পরমানন্দ কি পরাকাষ্ঠ রূপ, সেই আমার যে স্থান রূপ পরম বিষ্ণুর পরম পদ, সেই নির্বাণ রূপ স্থানটি পরমানন্দের পরাকাষ্ঠ রূপ, সেই যে শান্তি, সে আনন্দ অধিগচ্ছতি, সেটি প্রাপ্ত হতা है, সেই স্থানটি সে পেয়ে যায় ধীরে ধীরে, করতে করতে, অভ্যাস করতে করতে সেটি পায়। সেটি 15তে বলছেন যোগাভ্যাসের ফলম আহর, যোগাভ্যাসের ফলটা এটি কি শেষ করছেন, যে युञ्जन एवं सदात्मानं योगी नियत मानसः शान्तिं निर्वाण परमां मत संस्थाम अधिगच्छति। বলছেন এবং উক্ত প্রকারেণ, এই প্রকারে, যে আগে থেকে যে কটা উপায় বলে গেলেন প্রথমের থেকে একদম, সেই আসনে বসবে, কিভাবে আসনে বসবে স্থির হয়ে, তারপর মাথা, ঘাড়, গলা কি করে রাখবে, দৃষ্টি কোথায় থাকবে, ইত্যাদি সবকিছু যে বললেন, তারপরে এইভাবে করে তারপরে কি করবে, মনকে প্রত্যাহার করে নেবে। সদা আত্মানং মন युञ्जन, সবসময় আত্মাকে, তার মনকে সংযত এবং সংযুক্ত করে ঈশ্বরে বা ইষ্টে পরমাত্মায় সমাহিতম, অর্থাৎ সেখানে সেখানে করতে করতে সেটি ধারণা থেকে ধ্যানের সমাহিত, এটা সমাধি, সেই জায়গাতে সেখানে পৌঁছবে, তাকে যুক্ত করে কুর্বন, এইভাবে প্রচেষ্টা করতে 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 নিয়তম, নিয়ত বারবার বারবার করতে করতে নিরুদ্ধম মানসম চিত্তম যস্য, যার মন শেষে নিরুদ্ধ হয়ে যাবে, যে চিত্তবৃত্তি রোধ নিরুদ্ধ, সেটাই হচ্ছে যোগ। চিত্তবৃত্তি যে যখন রোধ করা হচ্ছে, মনে নানা চিত্তবৃত্তি জায়গায় নানা বিষয় চিন্তা জাগতে থাকে, তখন সব বিষয় চিন্তা চলে গিয়ে একমাত্র ঈশ্বর চিন্তায় যখন জাগবে, তখন সেখানে যোগ ওই স্থিতি আসবে। সেটাই বলছেন যে নিয়ত নিরুদ্ধ মানসম চিত্তম যস্য, যার মন যখন নিরুদ্ধ হয়েছে, আর অন্য কোনো চিন্তা আসছে না, একমাত্র ইষ্ট চিন্তাতেই সমাধি হচ্ছে, এখন সে শান্তি সংসারের উপরতি প্রাপ্নতি, সে তখন শান্তি পায় বা সংসারের উপরত, সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কথাম ভূতাম, বলছেন যে কিরকম শান্তি সে পায়, বলছেন নির্বাণম, যে মানে আবার সে অশান্ত হবে কিনা, সে কিরম সে শান্তিটা, কিরম ধরনের শান্তি, বলছেন না নির্বাণম পরম প্রাপ্য, যে সেই নির্বাণের পরম প্রাপ্তি, সেটি পেলে আর দ্বিতীয়বার আর এই এটার মধ্যে আর কোন রকম তার মনের মধ্যে সেটি আর তখন ওই আর কোনো বিক্ষোভ জাগবে না। ইয়স্যাম তাম, সেটি কিরকম স্থান না মত সংস্থান, সেটি আমার পরম পদ, সেটি কি মদরূপে না অবস্থিতি, সেটি আমার স্বরূপেই সে অবস্থিতি করে, সেখানে স্থিতি থাকে, ঈশ্বরের সঙ্গে সে এক হয়ে যায়, ঈশ্বর রূপে অবস্থিতি করে সেখানে। এখানে নানাভাবে সেখানে দ্বৈত অদ্বৈত নানা ভাবে বলা আছে, সেটা অদ্বৈতের ক্ষেত্রে সেখান থেকে জীব ব্রহ্ম এক সেটি বলা হয়েছে। দ্বৈত বিশিষ্ট দ্বৈত সেখানে সেই ঈশ্বর লোকে গিয়ে নানা সায়ুজ্য, সারূপ্য, শালোক ইত্যাদি নানা রকম সেখানে বলা আছে, কিন্তু মূল যাই ভাব হলো যে ঈশ্বরের সঙ্গে সেটা
যে 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 ভাব পথে যাক না কেন, সে তার পথ অনুযায়ী সেই জায়গায় ইষ্ট ছাড়া আর দ্বিতীয় কোনো তার আইডেন্টিটি সেটা থাকছে না। ইষ্টের সঙ্গে লোকে থাকুক বা ইষ্টের সঙ্গে একরূপ হোক বা সায়ুজ্য হোক বা আমাদের অহং ব্রহ্মাস্মির মতো এক হয়ে যাক, সে তখন সেই সেটার সঙ্গে আর কোনো তার দ্বৈতর সেটার কোনো ওই অশান্তি বা দুবার আবার ফিরে আসা সংসারের কোনো প্রশ্ন উঠছে না। সেই অর্থে এটি অদ্বৈত, বা যদি দ্বৈত হয় কিন্তু সেটা তাকে নিয়ে একমাত্র থাকছে, অর্থাৎ তার শেখা সেই একটা ওইভাবে নিলে সেটাও একরকম অদ্বৈত, যে তিনি ছাড়া, ইষ্ট ছাড়া তার দ্বিতীয় আর কোনো তার সংসারের জগতের আর কোনো তার দ্বিতীয় চাওয়া পাবার কিছু থাকছে না। সেই অর্থে সেটা অনলি ওয়ান অ্যান্ড অ্যালোন অনলি, সেটাও একরকম অদ্বৈত বলা যায়। যদিও সেখানে হয়তো তার ভাব অনুযায়ী তিনি হয়তো সালোক্য সারূপ্য ইত্যাদি হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্স সেটাও তিনি সেই শান্তি, নির্বাণ শান্তি তিনিও লাভ করছেন। তো আজকে আমরা এই 15 দিয়ে এখানে শেষ করছি। 15 মিনিট আছে, যদি কিছু আলোচনার থাকে আলোচনা করে নিতে পারি। আজকে পতঞ্জলি যোগসূত্রের ধ্যানের পুরো প্রক্রিয়াগুলি আজকে শোনা পড়া হলো। এর পরের শ্লোকগুলি তো আরো এই বিষয়ে আরো কিছু বলবেন, সেটা পরে অন্যদিন দেখবো। আমরা আজকে 5টি শ্লোক বোধহয় পড়লাম, না 5টি নয়, আমরা 6টি শ্লোক পড়ে নিচ্ছি, অনেকগুলো পড়া হয়েছে, 10 থেকে 15। হ্যাঁ, কেউ যদি কিছু প্রশ্ন বা কিছু করতে চান বা বলতে চান, জিজ্ঞাসা বা কমেন্ট সাজেশন বলতে পারেন, নাহলে আমরা শেষ করতে পারি। আপনারা পতঞ্জল যোগসূত্র যেটি স্বামীজির রাজযোগের মধ্যে আছে সেটি পড়ে নিতে পারেন। তার মধ্যে এই যেগুলি সংক্ষেপে এখানে বলা হলো, ওখানে বিস্তারে ওখানে অনেক কিছু পাবেন সেই বিষয়গুলি সম্বন্ধে, এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধেও। হ্যাঁ বলুন। মহারাজ, এই যে আসনের প্রক্রিয়াটা বলেছেন, যে প্রথমে মানে কুশাসন, তারপরে ব্যাঘ্রচর্ম, তারপরে বস্ত্র, তো আমরা তো নর্মালি এরকম বসি না, তো আসনটা কি আমাদের কি খুব দরকার কি এইরকম করে বসা, নাহলে মনোসংযোগ হবে না, এরকম কিছু ম্যাটার থাকে না? মনোসংযোগ আমরা করতে পারি না, এখন এখন যুগ প্রয়োজনে একটা থাকে, যুগের এই যুগে হয়তো টেকনিক্যালি এক তো ব্যাঘ্রচর্ম বা মৃগচর্ম তো মানে খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে মানে এই যুগের ক্ষেত্রে হবে, মানে অনেক ক্ষেত্রে সেগুলো তো আজকালকে দিনের যে দেশের আইন অনুযায়ী অনেক ইলিগাল বৈশাখ, মানে সেগুলো সমস্যাজনক হতেই পারে, সেটা তো অলমোস্ট ইমপ্র্যাকটিক্যাল মতোই হয়ে যেতে পারে এই যুগে। সেটা এই ব্যাঘ্রচর্ম এবং মৃগচর্ম জোগাড় করা বা পাওয়া, সেটা আইন সংক্রান্ত অনেক বিরুদ্ধতা, অনেক কিছু সেটা হয়তো এই যুগে সম্ভবই হয়তো হবেই না অনেক ক্ষেত্রে। আর কুশাসনটা কখনো হতেও পারে, অনেক সময় আমরা দেখি বিশেষ পূজাতে বা বিশেষ যে পূজাতে তারা অনেক যারা পুরোহিতরা, যারা ব্রাহ্মণরা, তারা পুজোর সময় কুশাসন অনেক সময় ব্যবহার করে, এটা আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই। সেটা এখনো পাওয়া যায়, সেটি সম্ভব পাওয়া, কুশাসনটি পাওয়া সম্ভব। কিন্তু তারা ওটা মূলত তারাই অনেক সময় করে বিশেষভাবে। অনেক সময় আমরা দেখি না, তারা বিভিন্ন যারা ব্রাহ্মণরা বাড়িতে পূজা কর্ম করতে আসেন বা বড় বড় যে পূজাতে করেন বা শ্রাদ্ধেতে, মানে অনেক সময় আমরা দেখি অনেক সময় সঙ্গে তাদের কুশাস, মানে সেটাও সময়ের সঙ্গে সঙ্গে সেটাও তো কমে যাচ্ছে আজকালকার দিনে আগের তুলনায়, কিন্তু সেটা এখনো দেখা যায়। সেটা ওই জন্য ইম্পসিবল না, সেটা আজকালকে এখনো ওটা কিনতে পাওয়া যায়, এখনো চাইলে ওগুলো কিনে নেওয়া যায় প্রশাসন। তবে ওটাও একই বললাম, যেটারও প্র্যাকটিক্যাল অসুবিধা হতে পারে সবসময়, যে ওটা পাওয়া সবসময় যাচ্ছে দেশে বিদেশে, বিদেশে কেউ আছে ধরুন আজকের যুগে, সেখানে হয়তো কুশাসন সহজে পাওয়া ডিফিকাল্ট, বা কুশাসন যেরকম বড় সেটাকে আপনাকে নিয়ে যাওয়া, প্লেনে করে নিয়ে যাওয়া, সব মানে অনেক প্র্যাকটিক্যাল অসুবিধা হতেই পারে অনেক ক্ষেত্রে। যদি সম্ভব হলে তো ঠিক আছে, সেক্ষেত্রে না হলে শুধুমাত্র যে আসনটা অর্থাৎ বস্ত্র যেটা আছে, যেটা চৈল, শুধু সেটাই, সেক্ষেত্রে তাহলে ওই মানে আজকের দিনে যে আমরা যদি বলি যে প্র্যাকটিক্যালি ওটাই সেক্ষেত্রে শুধু করা যেতে পারে সহজে, যেটা আমাদের সাধারণ যে আসনগুলো আমরা বসি পাওয়া যায়, যেগুলির মধ্যে, আর যেখানে আমরা ওই যেরকম আমরা পশম বা যেরকম অপশন দেখি, পশম বা সিল্কের যেরকম আমরা দেখতে পাই বা বসি আমরা নিজেরা সকালে, সেটা সহজে পাওয়া যায়, সেগুলো আমরা বসতে বা করতে ব্যবহার আমরা করতে পারি, ওই জন্য সেটা সহজ সাধ্য। অন্য দুটো তো অসুবিধা হতে পারে, ফলে সেটা এই যুগের জন্য দরকার নেই। আমাদের শাস্ত্রের একটা যেটি বলা আছে না, সেই জন্য যেমন পুজোর ক্ষেত্রে অনেক সময় করা হয় যে পুজোর সামগ্রী না থাকলে সেটা গঙ্গা জল দিয়ে সেই সামগ্রীটা মনে মনে বলে দেওয়া হয়। কোনো সামগ্রী যদি কিছু যথাযথ নেই,
তার জায়গায় সেটার জায়গায় আমরা গঙ্গা জল অর্পণ করে বলে দিই, তার হয়ে আমরা সেই সামগ্রীর বদলে গঙ্গা জল অর্পণ করলাম, এরকম বলা হয় শাস্ত্রে আছে। সেটা পুজো তো করা হয় অনেক ক্ষেত্রে, বিদেশি দেশে তো আরো করা হয়, অনেক কিছু পাওয়া যায় না, এদেশেও করা হয় অসুবিধা হলে। আর আমাদের শাস্ত্রে যেটা শ্রুতি আর স্মৃতি যে ভাগ করা আছে, যে শ্রুতি হচ্ছে যেটি হচ্ছে সার্বজনীন, সার্বভৌম, সার্বকালীন, দেশকাল পাত্রে সেটার বাইরে, যে চিরকালের জন্য সত্য, যেটা ঋত। আর স্মৃতি শাস্ত্র যেটি দেশকাল পাত্র কার্যকারণের মধ্যে রয়েছে, সেটি সময়ের সঙ্গে পাল্টাতে হতে পারে। তো এটা সেই যুগে যেমন সহজ সাধ্য ছিল, এরম অজিন বা ইত্যাদি, চর্ম ইত্যাদি, সেই যুগে মানুষরা, ক্ষত্রিয়রা বা মানুষরা শিকার করতেন, বা ঋষিরা জঙ্গলে থাকতেন, তো সেখানে এটা সহজসাধ্য হতো। এই যুগে তো যে জগতের সংসারে যে নিয়ম কানুন আছে, তা পশু বধ এইসব তো কোনো প্র্যাকটিক্যালি ইম্পসিবলের মতো জায়গা দাঁড়াবে, এবং আইনত ওটা দণ্ডনীয় ইত্যাদি হবে। তো সেখানে এই যুগের জন্য স্মৃতির যেটাই বলছি, সেটা মূল তত্ত্বে আমরা বজায় রেখে যেন অন্যান্য যে অ্যাসপেক্ট গুলো যেটা এই যুগে সম্ভব নয়, সেটা আমরা পালন অতটা যদি না করতে পারি কোনো অসুবিধা নেই। এটাই আমাদের এই ধর্ম সনাতনের এটা বৈশিষ্ট্য। আমরা গোড়ামির মধ্যে সেটা আটকে রাখি না। অন্যান্য কোনো কোনো মত, ধর্ম, পথ, সম্প্রদায় তাদের বইতে যা লেখা আছে সেটাই এই এত বছর পরেও, 1000 বছর পরেও সেটাকেই এরা অক্ষরে অক্ষরে মানতে চায়। কিন্তু আমরা কিন্তু সেখানে যদি প্র্যাকটিক্যাল অসুবিধা, আমরা মডিফাই করতে পারি। সেই জন্য আমাদের জন্য প্র্যাকটিক্যালি চৈল বস্ত্রই সাফিসিয়েন্ট। অজিন চর্মটা আমাদের জন্য এই যুগে অলমোস্ট না, নেক্সট টু ইম্পসিবল না। আর কুশটা কারো কারো সম্ভব হতে পারে, যাদের কারো যদি সম্ভব হয় করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে শুধু বস্ত্রই করবেন। এই আর মহারাজ যে নাক চোখের যে পজিশন গুলো, এগুলো তো না হলেও চলবে নাকি? ওইটা তো আমরা যখন ধ্যান করি, এটা যদি ঠিক ঠিক যোগের যেটা মানে ইনফ্যাক্ট যারা যথাযথ যারা যোগী, এর পরে যেটা যোগের জন্য যে পরিবেশের কথা বলবেন পরের শ্লোক থেকে 16 থেকে, তখন দেখা যাবে তার যে ডিফিকাল্ট যেটা বলছেন, এই যুগে কিন্তু আমরা অধিকাংশই কিন্তু যথাযথ যোগী নই। অধিকাংশ মানুষ, গৃহস্থ ক্ষেত্রে অধিকাংশ, এবং সন্ন্যাসীর ক্ষেত্রেও অনেকেই যোগী নেই। ঠিক ঠিক যোগী, খুব যথাযথ যোগী, মানে এখানে সব আইডিয়াল গুলো দেখানো হচ্ছে, সব যেটা আইডিয়াল, টপমোস্ট আইডিয়ালটা দেখানো হচ্ছে এখানে। সেইভাবে দেখলে তো সেই রকম এই যুগে খুব কম মানুষই হবে একদম আইডিয়াল ওটা। কিন্তু যদি এটা করতে পারা যায়, ওটা কেন, ওটা তো আদারওয়াইজ আমাদের না পারার কোনো ওটা কারণ, ওটা আমরা পারছি না কারণ আমাদের সেই ক্ষমতা নেই বলে। ওই যেটা চোখ যেগুলো সেগুলো বাকিগুলো বলা হয়েছে, আমরা সেটার জায়গায় অতটা মন আমাদের তৈরি নয় বলে আমরা সেটা পারছি না। মানে আমাদের যোগের যে আগের স্টেপগুলি আমাদের হচ্ছে না, তো যেটা পরের স্টেপে তো আরোই আসছে না। ইয়ম নিয়ম, আসনে ওই যেটা স্থির করে বসা ইত্যাদি যেগুলো বলা হয়েছে। তারপরে প্রাণায়ামটা আমরা যদি সামান্য করে ঠিক আছে, খুব বেশি দরকার নেই, 4 বা 8-16 4, বা খুব মিনিমাম যদি করে 16-30-16, বা মিনিমাম, খুব বেশি দরকার নেই এই যুগের সংসারে থেকে, প্র্যাকটিক্যাল দরকার নেই। কিন্তু সেটাও যদি তারপরে যদি এটা করা যায় ঠিক ঠিক ভাবে, যদি তুমি ধ্যান করতে চাই, আমি যদি করতে চাই, তাহলে কিন্তু এইটা সহায়ক হয়, নাসিকাগ্রম যেটি, এটা সহায়ক হয়। আমরা যদি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা চোখ বন্ধই করে দিই, চোখ বন্ধ একদমই হয়তো চোখ বন্ধ করেই ভাবি। কিন্তু সেটা যদি আমরা যদি চেষ্টা করে দেখি, চোখ বন্ধ করে যখন থাকি, মনটা কিন্তু কিছু সময় পরে কিন্তু নানা জায়গায় ঘুরতে বেড়াতে থাকে, নানা চিন্তার মধ্যে। আমাদের হঠাৎ পরে খেয়াল করলে আমি জব করতে বসে, বা কি আমি চিন্তা বা কি করছি, বা অনেক ক্ষেত্রে আমাদের জবটাই করে, তারপর যে ধ্যানটা সেটা গভীরতা অলক্ষটা আমাদের হয়ই না। জবটাই মূলত হয়, কিন্তু ধ্যানের যেটা গভীরতা সেটা আমাদের অধিকাংশই হয়তো হয়ই না, খুব সামান্যই হয়তো হয় কিনা। সেটার আইডিয়ালি সেখানে যদি ওই নাসিকাগ্রম যদি আমরা করতে পারি, নাকের ওই অগ্রভাগ ওখানে যে অর্ধনিমিলিত, দেখবেন শিবের যে ছবিগুলি থাকে সাধারণত তিনি শিব অর্ধনিমিলিত। স্বামীজির যে বিখ্যাত যে ছবিটা আছে, সেটাও স্বামীজি কিন্তু অর্ধনিমিলিত। ওই জন্য যথাযথ যখন সেটি থাকে, তখন কিন্তু ওইটা ন্যাচারাল হয়ে যায়। মানে ঠিক ঠিক করে হলে যে অর্ধনিমিলিত ভাবে চোখের দৃষ্টি ওই রকম এসেও যায় অনেক ক্ষেত্রে। সেটা ওটি করতে পারলে ভালো, কিন্তু আমরা হয়তো অধিকাংশ আমাদের প্রস্তুতি নেই বলে আমরা পারি না। এখানে নাসিকাগ্রম কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নাকের টিপ অফ দ্য নোজ নয়, নাকের ডগা নয়। অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে দুই যে ভ্রুর মাঝখানে, অর্থাৎ বিগিনিং অফ দ্য নোজ,
সেটা এটাও যোগের মধ্যে নানা প্রক্রিয়া ভাগ আছে, যে এমন নয় যে আমাকে এটার মানে যে আমাকে সবসময় নাকের ডগাটা দেখতে বলা হচ্ছে তা নয়, মানে টিপ অফ দ্য নোজ যে দেখতে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে না, যে ওটার দিকে তাকিয়ে থাকো তা বলা হচ্ছে না, সেটা উদ্দেশ্য নয়। এটা একটা প্রক্রিয়া বা উপায় যেটা আমাকে মনকে শান্ত করতে, অন্যান্য সব অন্যান্য বাইরের চোখ খোলা থাকলে বাইরের সব কিছু দেখবো, চোখ বন্ধ থাকলে আমরা কিছুক্ষণ পরে হয়তো ওই ঢুলতে থাকবো, ঘুমাবো, বা মন অন্য সব চিন্তা করবো, আমি জানতেই পারবো না, খেয়ালই করবো না। ওই দুটোই যাতে না হয়, দুই রকম বিক্ষেপই যাতে না হয়। তো এটা নাসিকের অগ্র মানে কিন্তু টিপ অফ দ্য নোজ দেখতে বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে নাকের বিগিনিং অফ দ্য নোজ, অর্থাৎ নাক যেখানে শুরু হচ্ছে দুই ভুরুর মাঝখানে, যেটা তৃতীয় নয়ন যেখানটা, সেইখানে দৃষ্টিটা রাখতে। সেখানে যদি দেখি আমি দৃষ্টিতে সত্যি সত্যি সেখানে দেখতে তো পারবো না সেই জায়গাটা। আমি নিজের চোখ দিয়ে নিচের নাকের ডগাটা অল্প হলেও দেখতে পাই আমরা সবসময়, নিজের আমার মুখের সামনে যদি নাকের ডগাটা এগিয়ে আছে, চোখ দিয়ে নাকের ডগাটা দেখা যায়, টিপ অফ দ্য নোজ দেখা যায়। কিন্তু দু ভ্রুয়ের মাঝখানটা, যেখানে বিগিনিং অফ দ্য নোজ, আইব্রোর মাঝখানে সেন্টার, সেখানটা তো আমি কখনোই দেখতে পাই না। অর্থাৎ এখানে ওই জন্য মূল এটা বলা হচ্ছে যে আমার চোখের দৃষ্টিটার ভাবটা, যে আমি যেন ওইখানে কনসেন্ট্রেট করছি, এইভাবে দৃষ্টিটা রাখা। তাহলে ওইভাবে দৃষ্টি যদি ভাবি তাহলেই দেখবো যে ওইভাবে যে মানে আমি যে চিন্তা করছি বা ওইভাবে চেষ্টা করছি, তাতেই দেখবো আমার চোখটা সম্পূর্ণ খোলা থাকা সম্ভব হবে না। চোখটা ওটা পিট করবা ক্ষুদ্র, বা ঠাকুর যেমন বলতেন যে যেন পিঁপড়ে কাটা দৃষ্টি, অর্থাৎ যেন চোখে পিঁপড়ে কামড়ালে যেমন হয়, তখন আমি চোখ পুরো খুলে রাখতে পারি, চোখটা আধো বন্ধ আধো খোলা হয়ে যায়। আমি যদি ওরা ভাবার চেষ্টা করি যে আমি ওই নাকের বা ওই অগ্রে আমার দৃষ্টি ওখানে দেখবো, চোখটা একদম বড় বড় করে যে আমি তাকিয়ে আছি, চোখটা আমার থাকবে না, চোখটা কিন্তু অনেকটা নিমিলিত হয়ে যাবে, অনেক নিমিলিত হয়ে যাবে। আমি যদি জাস্ট চেষ্টা করেই ভাবি যে দুই নাকের মাঝখানে, নাকের অগ্রভাগে দুই ভুরুর মাঝখানে আমি দৃষ্টি রাখবো, কিন্তু এটাও দেখবে চোখটা সম্পূর্ণ বন্ধ হবে না, জাস্ট চোখ এক ফালি, চোখটা যেন খোলা থাকবে, আমার সামনেটা খুব সামান্য আমি একটা দেখতে পাবো, এক ফালির মতো থাকবে। যদি চেষ্টা করি দেখি আমরা এমন হয়। এটা যদি করতে পারা যায়, এটা তো তেমন তেমন যোগী হলে তারা পারে এটা, সেটা রিয়েলি হেল্পফুল। মানে এটা এটা কি ওইটা মহারাজ যেটা আমাদের তোতাপুরীজি ঠাকুরকে মন কনসেন্ট্রেট করেছিল, ওই জায়গাটা? সেটা সেখানে ওটা যেহেতু ওখানে বেদান্তের কথা বলা হচ্ছে, সেখানে এই চোখের এটা সেখানে জোর দেওয়া হচ্ছে না। যোগের সাধনে একটা আলাদা প্রক্রিয়া, মানে ভুলেতে একই জায়গায় পৌঁছচ্ছে, কিন্তু এখানে প্রক্রিয়াগুলি বেদান্তের প্রক্রিয়া কিন্তু আলাদা একটু, মানে অর্থাৎ সেখানে শ্রবণ মন নিদিধ্যাসন, সেখানে ওইটি বলা হয়। এখানে যেমন প্রত্যাহার পরে ধারণা ধ্যান সমাধি বলা হচ্ছে, ওখানে কিন্তু শ্রবণ মন নিদিধ্যাসন বলা হচ্ছে। ওখানে বাহ্যিক এই প্রক্রিয়ার এটাতে ওখানে জোর দেওয়া হচ্ছে না। সেই জন্য ওখানে চোখ খোলা থাকুক বা বদ্ধ থাকুক, ওখানে ঠাকুর ওই জন্য বলছে না, চোখ খোলা রেখেও কি শুধু কি চোখ বন্ধ করেই ধ্যান হয়, চোখ খোলা রেখে কি ধ্যান হয় না, ঠাকুর একদিন বলছেন। কিন্তু সেটা হচ্ছে ওই জন্য বেদান্তের ক্ষেত্রে ওই চোখ খোলা ধ্যান হওয়ার প্রশ্ন আসছে, সেটা অবশ্য অনেক উচ্চ স্তরে উচ্চ অধিকারীর জন্য। ঠাকুর নিজের ক্ষেত্রে যেমন স্বামীজি ইত্যাদি যারা, সেখানে ওই যে সেখানে কি করছেন, ওই যে পেন, যেখানে ব্যথা, যেখানে ওই ওখানে নখ দিয়ে বা ওই কাঁচ দিয়ে যেখানে আঘাত করছেন, সেইটার উপরে কনসেন্ট্রেট করতে বলছেন, অর্থাৎ মনটাকে সেখানে গুটিয়ে আনতে বলছেন। সেখানে চোখের দৃষ্টির কথা সেখানে বলা হচ্ছে না, তো তারপরে সেখানে চোখের দৃষ্টি নিয়ে কিছু বলছেন না, সেখানে বলছেন মনটাকে ওখানে গুটিয়ে রাখো। সেটা আরো ভেতরে, চোখের দৃষ্টি যখন দিয়ে বলা হচ্ছে সেটা তো অনেক বাইরে, বহিরিন্দ্রিয়, আর বেদান্তের ওইটা যেটা বলে সেটা আরো ভেতরে, অন্তরিন্দ্রিয়, মনকে গোটাতে বলছে। চোখটা সেখানে মানে অনেক বহিরঙ্গ ব্যাপার। স্বামীজিকে যেমন ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন সেই রাত্রিরে কোনো একটা কলের কোথায় বাঁশি আওয়াজ হচ্ছে, সেটাতে আমার ওই ধ্যানের বিক্ষেপ হয়। ঠাকুর বলছেন যে উল্টে ওই যে কলের বাঁশি বা যেটা হচ্ছে, সেই বাঁশির আওয়াজের উপরেই মনকে তুমি সংযত করো, অর্থাৎ যেটা সোকল ডিস্ট্রাকশন, দ্যাট ক্যান হেল্প ইউ ইন কনসেন্ট্রেশন ইন সমাধি এবং নির্দেশনে। বিক্ষেপটাই তোমার সহায়ক হবে। এখানেও যে ব্যথা হচ্ছে, আমার যদি ব্যথা হয় হাতে পায়ে ব্যথা, সেই ব্যথাটা মনকে তো সরিয়ে দেবে, যে আমাকে ধ্যান করতে। কিন্তু ঠাকুর ওখানে যেটা তথাপি বলছে, যে ব্যথাটার উপর কনসেন্ট্রেট করো, ওই ব্যথাটা ওইখানে যেটা তোমার ভুরুর মাঝখানে, অর্থাৎ বিক্ষেপটাকেই তুমি ইউজ করো ফর ইউর বেনিফিট। এটা অনেক উচ্চস্তর, যদিও এটা ওরম অধিকারী ধীরে করতে করতে অনেক হাই। সেটা এখানের ভাব যেটা বলা হচ্ছে, এটার সঙ্গে একটু আলাদা। সেটা যেটা কাশ্মীরি শৈবিজমে যে, হ্যাঁ বলুন।
বলুন। বলুন মহারাজ। না, আপনি বলুন, তারপরে আমি বলে দেবো। আরেকটা জায়গায় ঠাকুর বলছেন না যে মা নাট মন্দিরের ছাদের আলসার, ওই যে ধ্যানস্থ ভৈরব মূর্তি দেখে মনে মনে ঠিক করতাম এই রকম করে মনকে বসাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ভৈরব মূর্তি, হ্যাঁ। এটা কি পতঞ্জলি যোগসূত্রের যে ব্যাপারটা সেটার সঙ্গে একাত্ম না বেদান্তের দিক থেকে? ওটা হচ্ছে মানে রান্নার প্রক্রিয়ার মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছেন। ঠাকুর যেমন এক জায়গায় বলেছেন না, সে ধ্যান করে বাড়ার সময় যেমন সেই আমার প্রত্যেকটা জয়েন্টস গুলো, গাঁট গুলো যেন সেই তালা চাবি দিয়ে বন্ধ করে দিচ্ছি, যে এক বিন্দু মাত্র নড়াচড়া করে যেন ভাবছেন মনে মনে, যেন ভাবছেন সত্যি সত্যি যেমন তাই হচ্ছে, যে তারপর ধ্যান শেষ হলো তবে যেন তালা চাবি খুলছে, তবে নাড়াতে পারছেন, তার আগে নাড়াতে পর্যন্ত পাচ্ছেন এমন হচ্ছে। তো কখনো দেখছেন একটা নিজেরই মতো চেহারা একজন এসে ত্রিশূল নিয়ে তাকে বলছে, তুই যদি একটু যদি মন সরার চেষ্টা থেকে এই ত্রিশূল তোকে বুকে মারবো। ঠাকুরের মধ্যে অপশন হচ্ছে, বলছেন যে নিজেরই মধ্যে চেহারা যুবাসনে শেষ ইত্যাদি নানা রকম। তো এটাই বললাম যে কাশ্মীরি শৈবিজমের সেখানে বিজ্ঞান ভৈরব তন্ত্র, সেখানে নানা রকম ধ্যানের প্রক্রিয়াতে 100-র ওপরে ধ্যানের প্রক্রিয়া দেওয়া আছে, 100-র ওপরে। তাতে অর্থাৎ এই যে যেগুলো সেটি একই জায়গায়, কিন্তু সেখানে নানা রকম এক্সাম্পল নিয়ে দিচ্ছেন। যেমন ঠাকুর যেমন সেই বলতেন না, তোর যে কাকে বিষ্ণু তোর কাকে তুই ভালোবাসিস, কাকে বলছে সে আমার যে কে ভাইপো তাকে ভালোবাসি। তো ঠাকুর তাকেই বলছেন, ঠিক আছে তাকেই ভালোবাস, তাকে গোপাল ভেবে ভালোবাস। সেখান থেকেই সে কত সাধনে উন্নত হয়ে যাচ্ছে। এরকম কত রকম ভ্যারাইটি, ইনফিনিট ওয়েজ আছে। এখানেও আছে যোগের শাস্ত্র আসবে এখানে, যে পতঞ্জলি যোগসূত্রে যে আমার সমাধির বা আমার ধ্যানের অবলম্বন কি হবে, সেখানে আসবে ঈশ্বর হতে পারে, প্রণব অর্থাৎ ওঙ্কার হতে পারে, ঈশ্বরের কোনো ইষ্ট কোনো চিন্তা কোনো মূর্তি হতে পারে। এখানেও আসবে, এখানে নানা রকম, সেখানেও বলবেন যে এখানেও নানা রকম উপায় হতে পারে। তো এখানে শ্রীকৃষ্ণ এই নিত্যদিনের সংক্ষেপে তিনি একটা স্ট্যান্ডার্ডাইজ করে একটা এখানে দিয়ে দিয়েছেন। এখানে গীতাতে যেটা পাচ্ছি, এখানে অত বিস্তার করে নানা ভ্যারাইটিস এখানে বলছেন না, এখানে তিনি একটা স্ট্যান্ডার্ডাইজ তিনি দিয়ে দিলেন। এরপরে যার যেটা সুবিধা হবে, বিশেষত প্রথম তো নিজ নিজ গুরু, যার গুরু যাকে যা বলেছেন, প্রত্যেকের ক্ষেত্রে ফার্স্ট তো নিজের গুরুর ক্ষেত্রে যেন বলছেন সেটাই অবলম্বনে, সেটাই করণীয়। বাকি কিছু শুনে রাখবো, জেনে রাখবো, কিন্তু করণীয় নিজের গুরু যা বলেছেন সেটাই করণীয়। এবার সেটার সঙ্গে অ্যালাইনমেন্টে অন্য যে সহায়ক যেগুলো হবে সেগুলো করতে পারি, এই সে নাসিক অগ্রম হোক বা ওই সে তোতাপুরী বা স্বামীজি যেটা হোক, সেটার সঙ্গে অ্যালাইন্ড হয়। গুরু যা আমাকে বলে গেছেন প্রত্যেকে নিজ নিজের ক্ষেত্রে, যারা যাদের গুরুকরণ হয়েছে তাদের ক্ষেত্রে তারা সেটা অ্যালাইন হলে করতে পারে। যদি সেটার সঙ্গে একদম অ্যালাইন না হয়, তাহলে বুঝতে হবে সেই অধিকারীর জন্য সেটা প্রযোজ্য নয়, সেটা অন্য অধিকারীর জন্য তিনি সেটা করবেন না, তার গুরু যদি তার সঙ্গে সেই প্রক্রিয়া অ্যালাইন যদি না হয়। আর যা গুরুকরণ হননি, তিনি আপাতত তিনি যা শাস্ত্রে যেন পড়ছেন তিনি আপাতত করতে পারেন। তিনি যদি ত্রিবর্ণতার উপনীত হয়ে থাকলে, গায়ত্রী হয়ে থাকলে তিনি সেগুলো আপাতত করতে পারেন, বা অন্যান্য এই শাস্ত্র যেখানে এগুলো দেখে আমরা ঈশ্বরের নাম নিতে পারি, যে যেমন পারেন নাম নেওয়া, যার যার যে দেবদেবী ভালো লাগে ধরতে পারেন। আর তার যদি কোনোদিন গুরুকরণ ঈশ্বর ইচ্ছে হওয়ার থাকে, তখন গুরু আবার তার নির্দিষ্ট প্রক্রিয়াও দেখিয়ে দেবেন। তো এইটা মূলত। ঠিক আছে মহারাজ। হ্যাঁ, তাহলে আমরা গীতার শেষে তাহলে আজকে আসি, তাহলে এই শ্লোকটা 9 নম্বর শ্লোকটা পড়ে নিই। আর তো তাহলে কোনো প্রশ্ন কিছু নেই, তাহলে আমরা এই গীতা ধ্যানের এই শ্লোকটি করে শেষ করি, কেমন? আর তো কিছু বলার নেই। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।